শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। তো 14 জুলাই যখন ওই সাংবাদিক প্রশ্নটা করলেন আমাদের নানিকে, তো উনি হচ্ছে তখন এভাবে রিপ্লাই করেছেন, আমরা সবাই জানি যে আমরা মুক্তিযুদ্ধ সন্তানকে দিব না, তো সব রাজাকারের বাচ্চাকে দেব। তো তারপরে আসলে সম্ভবত সন্ধ্যা এবং বিকেলের মাঝামাঝি টাইমে এই বক্তব্যটা দিয়েছিলেন উনি। তারপরে সন্ধ্যার পর রাতে প্রত্যেক হলে হলে আসলে স্লোগান উঠলো যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সর্বপ্রথম আমাদের হল থেকেই বেশি মানে প্রথম আর কি স্লোগানটা উঠেছে, এবং আমি দেখছিলাম যে আপুরা বাটি এবং খুন্তি যেটাকে বলে একসাথে একটা তবলা বা বাজার মতো করে ওনার স্লোগান দিচ্ছিলেন, তুমি কে আমি কে রাজাকার রাজাকার। তো সবাই নেমে আসতেছিলেন এবং ওনারা অনেক সবাইকে আহ্বান করছিলেন আপনারা নেমে আসুন। এবং তখন আমার মনে হচ্ছিল যে আমি কি যাব কি যাব না, অনেক গা কাঁপতেছিল। আমি তো আসলে কখনো এরকম পরিস্থিতির শিকার হয়নি বা কোনো আন্দোলন কখনোই যাইনি। তো দেখছিলাম যে সবাই যাচ্ছিল, তখন আর থাকতে পারিনি, পরে আমি নিজেও চলে গিয়েছি এবং যাওয়ার পর স্লোগান দিতে পারতেছিলাম না, মানে আমার মুখ দিয়ে স্লোগান আসতেছিল না, এত ভয় লাগতেছিল। পরে আমরা শেষ পর্যন্ত একটু মন শক্ত করে আমি স্লোগান শুরু করলাম। তারপর স্লোগান শেষে আমরা মানে স্লোগান ধরতে ধরতে আমরা গেটের দিকে আগালাম। তো গেটের কাছে গিয়ে দেখলাম যে আপুরা সবাই স্লোগান ধরতেছে যে খনি খনি ভুয়া ভুয়া, কারণ সামন দিয়ে ছাত্রলীগের কিছু সন্ত্রাসী যাচ্ছিল, তারা চুল নিয়ে খেলাধুলা করতেছে আপুরা আমাদের, এবং অনেকেই বলতেছে যে দা দিয়ে কোপ দেই, বটি দিয়ে কোপ দেই। ইভেন আমার রুমমেটও বলতেছিল বটি দিয়ে একটা হাত কেটেই নিব আজ। তো আমি অনেক ভয় পাচ্ছিলাম, আমি চিন্তা করছিলাম একটা সুযোগ তো পেয়েছি, একটা দেওয়া যায় কিনা, তো আসলে পারিনি। তো তারপর যখন আপুকে তখন আবার শেল্টার দিয়ে নিয়ে যাচ্ছিলেন আমাদের তৎকালীন প্রভোস্ট ম্যাম, স্বৈরাচারের দোসর, উনি অনেক ইয়ে করে আতিকাকে বাঁচিয়ে নেন এবং বলেন যে ওই রাতেই 10টার পর 11টা-12টার দিকে বলেন যে তোমরা যদি হল না ছাড়ো এবং হলে যদি কোনো প্রকারের কোনো সমস্যা হয় তার দায় কর্তৃপক্ষ নেবে না। তখন আমি অনেক ভয় পাই, আমার হাতে শুধু আমার ফোনটা ছিল, আমার কোনো কাপড় চোপড় ছিল না, কিছু ছিল না, এক কাপড়ই ছিলাম আমি, কোনো ব্যাগও ছিল না আমার হাতে। এত ভয় লাগতেছিল। কিছু আপু যখন বের হচ্ছিলেন তখন আমি ওনাদের সাথে বের হয়েছি। তো বের হওয়ার পর দেখি কোনো রিক্সা যায় না, পুলিশ, তার পাশে পুলিশ, কোনো রিক্সা যাচ্ছে না। তো তখন একজন আপুর সাথে আমি কিছু পথ আগাই। তো তারপরে গিয়ে আমি রিক্সা নেই, রিক্সা নেওয়ার পর হচ্ছে আমি আজিমপুর একটা মেসে, পরিচিত মেসে গিয়ে উঠি। মেসে ওঠার পর, মেসটা ছিল আজিমপুর বিডিআর 1 নং গেটের কাছে। তো ওখানে যাওয়ার পরই মানে 17 জুলাই সম্ভবত, ওখানে যাওয়ার পরেই শুনতে পারলাম যে মেসগুলো থেকে স্টুডেন্টদেরকে বের করে দেওয়া হচ্ছে। তো আমাদের এক আন্টি আমাদেরকে মেসের বাহির থেকে তালা দিয়ে দেন যাতে কেউ বুঝতে না পারে, পুলিশ আসলে যাতে বুঝতে না পারে যে আমরা আসলে মেসের ভিতরে আছি, এবং আমরা অনেক কম শব্দ করছিলাম। তো ওখানে যেহেতু বিডিআর ঘাঁটি ছিল, ওখানে বিডিআর হেলিকপ্টার দিয়ে সবসময় যাতায়াত করতো, আর অনেক ভয় কাজ করতো আমাদের মনে। তারপরে আমরা যে মেসে ছিলাম তার 2-3 বিল্ডিং পরেই ক্লাস 7 পড়ুয়া এক স্টুডেন্টকে গুলি করে হত্যা করা হয়। তো আমরা দেখতেও গিয়েছিলাম সেই ভাইটিকে। তারপরে শুনতে পাই 17 জুলাই আমাদের বোনদেরকে রোকেয়া হল থেকে এক প্রকার গুলি মাথায় ঠেকিয়ে বের করে দেওয়া হয়েছে। তো ক্যাম্পাসকালীন এটাই আসলে আমার অভিজ্ঞতা ছিল, অনেকটাই ভয়াবহ, যদিও আলহামদুলিল্লাহ কোনো আক্রমণের শিকার আমি ব্যক্তিগতভাবে হয়নি। তো সর্বশেষ জুলাই আহতদের এবং জুলাই শহীদদের প্রতি দোয়া ও মাগফিরাত কামনা করছি। আল্লাহ শহীদদেরকে তার রহমতের চাদরে আবৃত করে নিন এবং গাজীদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। রহমান। আসসালামু আলাইকুম।
বোনদেরকে অনেক অনেক শুকরিয়া জুলাইয়ের স্মৃতিকে প্রাণবন্তভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করছি আমরা আমাদের চোখের সামনে আবারও জুলাইকে দেখতে পেয়েছি, আমরা আবারও জুলাইয়ের প্রেরণায় উজ্জীবিত হয়েছি। বৃষ্টির কারণে আমরা এই অংশটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাদের অপচেষ্টাকে রুখে দেওয়ার জন্য বাংলাদেশের আপামর জনগোষ্ঠী তখন রাস্তায় নেমে আসে। 17 তারিখে শহীদদের স্মরণে কফিন মিছিল এবং গাইবে জানাজার আয়োজন করা হয়েছিল সেদিন। তো সেই শান্তিপূর্ণ মিছিলেও হাসিনা রেজিমের বাহিনী বর্বর হামলা চালায় এবং ক্যাম্পাসে একটা থমথমে পরিবেশ তৈরি হয়ে যায়। ঠিক এই মুহূর্তেই এমন সম্পূর্ণ একটা পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে প্রশাসন থেকে আমাদের জন্য নির্দেশনা আসে যে হল ছেড়ে দিতে হবে আজকে। এবং অন্যান্য হলে শিক্ষার্থীদের মতো আমাদের হলে আমরা সকলেই সম্মিলিতভাবে এর প্রতিবাদ জানাই এবং আমরা স্পষ্টভাবে বলে দিই যে আমরা কলেজ শেষ পর্যন্ত অবস্থান করব। শুরুতে আমাদের দাবির মুখে প্রভোস্ট ম্যাম মেনে নিতে বাধ্য হলেও হঠাৎই সন্ধ্যায় 17 জুলাই আমাদের জন্য নির্দেশনা আসে এরকম যে আমাদেরকে আজকেই হল ছেড়ে দিতে হবে। ঠিক এই মুহূর্তেই পূর্ব প্রস্তুতি ছাড়া এবং শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা না করে এমন একটা সিদ্ধান্ত আসে যেটা নারী শিক্ষার্থীদের জন্য সত্যই একটা গুরুত্বপূর্ণ খুবই খারাপ একটা মুহূর্ত ছিল আমাদের জন্য। কারণ সেই সময় অনেক মেয়ে শিক্ষার্থীরই থাকার জায়গার অভাব ছিল এবং কোথায় যাবে তারও কোনো প্রস্তুতি ছিল না, পূর্ব প্রস্তুতি ছিল না।